এভাবে সমাবেশ করতে পারি নাই, আমরা সব মনেও করতে পারি না। আমরা কখনো কল্পনা করতে পারি নাই আমরা এভাবে সমাবেশ করতে পারবো, এইভাবে প্যান্ডেল সাজাতে পারবো, এইভাবে একসাথে হতে পারবো, এইভাবে প্রচার প্রচারণা করে এত বড় একটা সমাবেশ করতে পারবো আমরা কখনো কল্পনা করতে পারি নাই। যে মাহবুব আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিলেন, সে মাহবুবের ব্যাপারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয়রাম, আপনারা জানেন 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের অসংখ্য ভাইকে খুন নির্যাতন করেন, আমাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, আমাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে 71-এর চেতনার নামে রাষ্ট্রের শক্তিকে অস্ত্র ব্যবহার করেন আমাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, ইসলাম পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল, আমাদের দেশ ছিল কিন্তু সময়ের ব্যবধানে সেই সরকারের দেশ ছিল পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা জানতাম যত নমরুদ এসেছে সবাই কিন্তু এখন নমরুদের বাংলাদেশ নমরুদ টিকে নাই, আবু জাহেল টিকে নাই, ফেরাউন টিকে নাই, আবু জাহেল টিকে নাই, আসাদ টিকে নাই, এক বাংলার জমিতে হাসিনা টিকবে না, আমরাও সেটা আগে থেকে জানতাম। এই স্বৈরাচারী সরকার দীর্ঘদিন আমাদের উপর অত্যাচার করেছে এবং স্লোগান করেছিলেন একটা শিবির ঘর ভাঙিয়া ভাঙিয়া জমায় ঘর, একটা শিবির ঘর সকাল বিকেলে নাস্তা ঘর। ছাত্র শিবিরের আমরা ইসলামকে কখনো এরকম উগ্রবাদী স্লোগান শিক্ষা দেওয়া হয় না, তারা জাতীয় সংগঠন বরং তার স্লোগান দিতে চায় একটা স্বৈরাচার ঘর ভাঙিয়া ভাঙিয়া বিচার ঘর, একটা তার ঘর ভাঙিয়া ভাঙিয়া বিচার ঘর। এই দীর্ঘ 15 বছর অত্যাচার করেন আমাদেরকে শেষ করে দিতে পারেন নাই। ইসলামী আন্দোলন করে তাদেরকে শেষ করা যায় না, বললে শরীরকে শেষ করা যায় না। আমরা অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছতে চাই। তাদের যদি বিন্দু বিন্দু অত্যাচার হয়, তাদের যদি অত্যাচার থাকতে হয়, তাদের যদি ফাঁসির কাছে ঝুলতে হয়, আমরা টাইম ধরে ধরে এলাকা করে ফাঁসির কাছে ফেলে দেবো, তারপরে ফাঁসির শক্তির কাছে আমরা বয়স করবো না। আমরা ওই জায়গাটা ভয় করি নাই, আর কাউকে ভয় করবো না। আমরা কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছতে চাই। আমরা বাংলার জমি থেকে সৈন্যদের সামনে পালিয়ে ফিরই, এখন কিন্তু ছবি সম্মানিত উপস্থিতি, আজকে সমস্যা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যতদিন আমাদের প্রিয় আমাদের আপনার বিচার হবে, বিচার আমার বিচার হবে, কাজে আমাদের বিচার হবে, পল্টন কাশেম আমাদের পরিকার শহীদ রফিক ভাই সহ অসংখ্য ভাইকে নির্মমভাবে শহীদ করেছে, তাকে বিচার না হবে, বিচার না হবে, বৃহত্তর বিশাল বাহিনীকে শহীদ করেছে, যতদিন পর্যন্ত তাদের বিচার না হবে এবং যতদিন পর্যন্ত এই বাংলার জন্য কোরআন আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে 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 ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত, আজকের এই জামাতের মহাসম্মেলনে